বেশিরভাগ গাতেরা তো বুঝতে পারি আইজও পানি পাই যাইছে আলবে তুমি বেটা আপনার কি বলবো দেখেন পানি এই যে গত এক মাস আগে এইরকম বন্যা হয়েছে। এই যে ওয়াবদার বাঁধটা দোলাই নদীর পাশে ওয়াবদার বাঁধ আছে, বাঁধ ভাঙ্গিয়া এদিকে পানি আসছে। আর দেখুন মানুষের গরু এই বাড়ি ঘর সব কিছু লইয়ে যান। আপনারা দেখেন, আপনারা সরজমিতে দেখিয়ে যান আমরা এটা কি করা যায়। আমরা তো কোনো প্রশাসনে কোনো কর্তৃপক্ষে কোনো খবরই লয় না, এটা কি করা যায়। আপনারা দেখেন, দেখি আইয়া আপনারা একটা বিবেক বিবেচনা করবেন। পয়সা কি পানি কি সময় ঘর বাড়ি নষ্ট করে, ক্ষেত কৃষি নষ্ট করে, অনেক ক্ষয়ক্ষতি তো পানি করে। একটা রাস্তা ভাঙ্গের, হ্যাঁ একটা পাক্কা রাস্তা আছে, এই রাস্তাটা গেছে কালী মন্দির থেকে খালেঙ্গার রাস্তা গেছে, এই রাস্তাটা ভাঙ্গিয়ে ফেলে। অনেক বাড়িঘর এর মধ্যে আছে, সব বাড়িঘরের মানুষের পানি উঠে গেছে গিয়া, পানি বহুত ক্ষয়ক্ষতি করছে। আমরা বর্তমানে যে এই যে বন্যার যে পরিস্থিতি, এটার বর্তমানে আমরা খুবই আতঙ্কের মাঝে আছি। যে পানি যে পরিস্থিতিতে বাড়তেছে, বর্তমানে আমাদের যে বাড়িঘরে ওঠার সম্ভাবনা আছে, এমনকি পুকুর সব ডুবাই লিছে, এমনকি গরু ছাগল কোনো কিছুই আমরা মানে সঠিকভাবে তারা রাখার কোনো ব্যবস্থা নাই। যদি পুরাপুরি বাধ্য হইতো তাহলে আজকে যে পানি হয়েছে এটা এদিকে যাওয়ার না, এটা একদম মানে অপ্রত্যাশিত। মানে এটা আমরা প্রত্যাশা আসিল না যে এরকম ভাঙবো। আমরা আশা করছিলাম যে খুব তাড়াতাড়ি তারা এটা মেরামত করবা, আর পরবর্তীতে আমরা আর এরকম বন্যা দেখতাম না। বর্ষা গ্রামের যে রাস্তাটা আছে এটা পুরাতন বাঁধ। এই পুরাতন বাঁধটা যদি ভালোভাবে মেরামত করা হইতো তে আসলে ঝুঁকিপূর্ণ হতো না। এই পুরাতন বাঁধটি অনেক দিন ধরে এভাবে নষ্ট বা ভাঙ্গা ছিল। আর ইতিমধ্যে কাজ চলে, বৃষ্টির কারণে এই বাঁধটা পুরোপুরি মেরামত হয়নি। আর এই বাঁধটা বারবার যে ভাঙ্গার কারণে হচ্ছে যে পুরাতন বাঁধটি শক্তভাবে মেরামত হচ্ছে না, এজন্যই যেন বারবার ভাঙছে। আমি জনপ্রতিনিধি বা স্থানীয় সবার দৃষ্টি আকর্ষণ করি যাতে এই বাঁধটি আবার শক্তভাবে মেরামত করা হয়, সবার দৃষ্টি আকর্ষণ করছি।